আগস্ট 2024-এ যে জনস্রোত মহানগরী রাতের দখল নিয়েছিল, তাতে পথের দাবি ছিল ন্যায় বিচার। দূরের লম্বা গাছটিতে বসে থাকা রাতজাগা পাখিটার গলা থেকে বেরিয়ে এলো, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসনভার এ রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেথাক্ষীণ দুর্বলতা, এ রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ছড়িয়ে ওঠে খড়খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। পাখিটি ভাবছিল, বুড়িচাঁদের বেনজলে আমরাও কি ভেসে যাব? বহুদিন এমন ছবি দেখেনি এ শহর। স্বতঃস্ফূর্ত ঘৃণা ও প্রতিবাদের ধার যেন লুপ্ত হয়েছিল বিস্মৃতির চোরাবালিতে। এক সর্বগ্রাসী বিপন্নতা, এবং তা থেকে বেরিয়ে এলো দৃঢ়তা, জনকলরবের প্রেরণা ও শক্তি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাটে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে শ্মশানের পথে ছুটছে অবয়া, ছুটছে প্রশাসন, ছুটছে রাজনৈতিক পরিচালকরা। ছুটছিল ওরা প্রশ্নের আতঙ্কে। অন্যায়ের পর অন্যায় সহ্য হয়ে যাচ্ছিল সমাজ মানুষের ভিতরে। তরুণ প্রজন্ম থেকে একটি ডাক স্ফুলিঙ্গের কাজ করল। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত,
তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণার অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ইমান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। জনক্রোধের এই জোয়ার ক্ষমতার সবকটি কেন্দ্রকে হতচকিত করেছে। আগুন ছাইচাপা থাকে, কিন্তু জ্বলে ওঠার কারণ অপসারিত না হলে নিঃশেষে নেভে না। চলে যাওয়ার সময় অভয়ের বোঝা চোখের কোণায় জমাট বাঁধা রক্তকণিকারে বলে উঠল, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বার, ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে। আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেন
ভুলিয়ে দিল তারে। আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আন্দোলন চলুক, প্রতিবাদ হোক, একই সঙ্গে থেমে না গিয়ে আমরা এগিয়ে চলি সমাজ পরিবর্তনের লক্ষ্যে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলি নিজেদের এবং আমাদের সন্তানদের। সামাজিক এবং পারিবারিক এই দুই ব্যবস্থার মধ্যে সুষম ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমাদের। তা না হলে এক একটা মৃত্যু হবে, আর আমরা সমাজ, রাষ্ট্র সেটা ঢাকতে নির্ভয়া, অভয়া, অপরাজিতা এসব বিশেষণ ব্যবহার করে মহত্ব আরোপ করতে থাকব। সংকোচের বিহ্বলতা, নিজেরে অপমান, সংকটের কল্পনাতে বলো না ম্রিয়মান।
কল্পনা